কে যাবো এই জন্য সময়ের মধ্যে সব কিছু করে নিই। কি করতে হবে? প্রথমে তো এটা কমপ্লিট করলি, এটা করছিস, এটা করে দু পয়সা কামাই করতে শিখলি, কামাই করলি, কামাই করে তারপরে ধরে নিয়ে বিয়ে শাদির জন্য একটা ব্যবস্থা নিতে হবে, বাড়ি ঘরের জন্য ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, ভালো পয়সা করি থাকলে পরে হয়তো অন্য জায়গাও বাড়ি করতে পারি, ভালো জায়গায়। আচ্ছা, হ্যাঁ, ভালো জায়গায় করতে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করবি। তার মধ্যে একটা বিয়ে শাদিরও সঙ্গী চাই, ওকে। ওটাও ফের একটু রাখতে হবে সাথে করে। যদি খুঁজে কাজে ভালো পাস তাহলে ওকেও ধরে রাখতে হবে। ওটার জন্য টেনশন আর করতে হবে না, তাহলে ওটা হয়ে গেল। দেখলি এদের কেমনি বিয়ে হলো আবার ভেবেও চলে গেল, এটা একটা বিষয় কি না? হ্যাঁ, তাহলে এরকম দেখ, তোর গোল মামা আবার ধরে এখন পাচ্ছে না খুঁজে, এখন হাড়ি ডম যত কিছু আছে সবগুলোকে করে নিতে যাচ্ছে। সবগুলোকে করে নিতে যাচ্ছে। হ্যাঁ, কোথায় তো দেখলো কুমার না কামার সুন্দরী ছিল, তাও দিবি না একে। ভাব, তাহলে এটাও একটা বিষয় আছে। এটার জন্য একটু যদি ভালো থাকে তাহলে আমাকে বেস্ট করে জানাবি, আমি সেটাকে ডিসিশন নেব কেমনি করা যাবে কি যাবে না। এটা তোকে বলা থাকলেও তুই আমাকে অবশ্যই অবশ্যই জানাবি। কি জানাও? নিজের মতো করিস না। পরিষ্কার করে বলো। আরে যেটা আম্বানি করলো, আম্বানির ছেলে আনন্দ, আনন্দ আম্বানি, অনন্ত আম্বানি। অনন্ত আম্বানি, আম্বানি ছেলেকে কি করলো? অনন্ত আম্বানি এরকম করে আর যদি থাকে ভালো তো খোঁজা তোর মনের মধ্যে, তাহলে ওটা আমাকে একটু জানাবি। জানালে তো খুবই ভালো। আমি বলবো কেন যে সবটা তোর এখনও প্রতিটাই মাথায় একদম যে তীক্ষ্ণভাবে হয়ে গেছে, সেটা নাও হতে পারে। আমাকে জানালে আমি সেটা ডিসকাস করে ভালোমন্দটা বলতে পারি। সেটা তোর ভালো লাগবে তো রাখবি, না লাগবে তো রাখবি না। আর এত কিছু ভেবে নিয়েছো তুমি? আরে ভাবতে তো হবে বাবা, না ভাবলে হবে? এত আগে থেকে এত কিছু ভাবছো? আরে বাবা, ভাবনা তো রাখতেই হবে না। 2024, 21, 21 বছর। কেন হয়ে গেল 3 থেকে 23, তাহলে হচ্ছে 20 বছর, 20.5। 21 20.5 চলছে এটা। 20.5 তাহলে তো চলছে, তাহলে 30-এর মধ্যেই সবটা করলে ভালো হয়, বুঝতে পারলি? কি কি 30-32-এর মধ্যেই সবটা করলে কি ভালো কি হয়। কি কি জিনিসগুলো? আরে কি কি মানি, কামাই, মানে কামাই? হ্যাঁ, পয়সা? হ্যাঁ কামাই, তারপরে বাড়িঘর, তারপরে বিয়ে শাদী। বাড়িঘর, বিয়ে শাদী? হ্যাঁ, আরে এত কিছু ভাবে? বাড়িঘর তো আছে, কামাইটা ঠিক আছে আমি করে তো করে তো নিব। হ্যাঁ, এটাই ঠিকঠাক করে সবসময় সাবধানে চলবি। সাবধানের মান নাই, বুঝলি? সবসময় চোখ কান খোলা রাখে চলবি, এটা তোকে বারবার করে বলছি, বারবার করে বলছি। কে ও ওই আমার এমনি করবে তো ওর এই হবে সেই হবে, ওটা ভাবনা করে লাভ নাই। আমি নিজে সাবধানে থাকবো সবসময়। আরে কিছু ঘটিয়ে দিল, ওর যা হলো হলো, কিন্তু আমি তো শেষ হয়ে গেলাম। কাজেই ওটাকে সবসময় সাবধানে মাথায় যেন সবসময় থাকে, সাবধানতা নিজের সবসময়। যে কোনো কোথাও চলতে ফিরতে, ট্রেনে, গাড়িতে, রাস্তাঘাটে, তোর জায়গাতে, ধরনের এমন কোথাও জায়গা গেলে তুই তো খুব ভালো মানে চলছিস, কিন্তু তোকে দেখবে ডেকে নিয়ে গেলে অজানা অচেনা একজন, ডেকে নিয়ে তখন কোথাও চলে গেল। ওটা একটা বিষয়, কিন্তু এটা সবসময় মাথায় রাখবি, ডেকে নিয়ে গিয়ে অনেক কিছু করে দিচ্ছি। অতএব আমি ভালো জায়গা ডেকে নিয়ে দেখতে এসেছিস ঠিকই আছে, অচেনা অজানা জায়গা ঠিকই আছে, ভালো খোলামেলা জায়গাতে চারজনের সামনে আমি এক পাশে ওখানে কথা বললাম আলাদা কথা। কিন্তু ওই ঘুপসিমা কলকাতাতে দেখলি একটা, এখানে বউটা গল্প করছিল রাস্তাতে চলতে চলতে, কলকাতাতে গেছে, গাড়িতে বসেছে, ওকে জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে ওদেরকে। আরে আরে, এটা শুনেছিস গল্প? না এরকম হতে থাকে। তাহলে ওগুলোর দিক থেকে সাবধান সবসময়। আমাকে জঙ্গলে কেন নিয়ে যাবে? আরে ও কি ভেবেছিল যে আমাকে জঙ্গলে নিয়ে যাবে? তো মেয়ে আছে না? মেয়ে শুধু একা না, আরও ছিল কজন, আরও কজন ছিল, শুধু মেয়ে একা না, আরও কজন ছিল। কিডন্যাপার হবে ছিল। ওগুলোই ওগুলোই তো তুই ছেলে বলছিস মেয়ে, জামানা অন্যরকম কি না, কাজে নিজেকে সাবধানে থাকতে হবে।
ওকে ওকে অজানা অচেনা জায়গায় গেলে মানে ওকে ভালো করে থাকতে হবে ওখানটায়। আর ঘুপসি ভরা ওই নিয়ে চলে গেলো ডেকে ডুকে, ওগুলো বাজে জিনিস। আর ডাক্তারের কাছে গেলে তো একদম বড় সড়ো হসপিটাল ছাড়া কি ছাড়া ওগুলোতে তো অন্য কোথাও তো ঘুপসি মুপসিতে যাওয়াই ঠিক না টুটকা ফুটকাতে। না হ্যাঁ, এটাও একটা মাথায় রাখবি, টুটকা ফুটকাতে গেলেই তুই ওখানে তোর একদম শেষ তোর জিন্দগি। কাজে ভালো পপুলার যেগুলা সব আছে, কি বলছে যে রেপুটেটেড মানে অথরাইজড, মানে অথরাইজ, হ্যাঁ গভর্নমেন্ট অথরাইজড। গভর্নমেন্ট কেন তোর ইসেও আছে, যেমনি এই দিশারিটা আছে, দিশারিটা তো গভর্নমেন্ট না, অ্যাকচুয়ালি কি বলবো ওটা, যেটা অ্যাকচুয়ালি এটা কোম্পানি হলেও এটা একটা মনে কর যে আলাদা রকম এখানে অথরাইজড, ওটাই তো। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো সবসময় জেনুইন ভাবনা চিন্তা মাথায় রেখে এগুলোতে চলবি, তাহলে সারা জীবন তুই বিপদ থেকে রক্ষা পাবি। তাহলে এমন লোকের পাল্লায় পড়বি না, বিপদ তোর দিদির কথা তোকে শেষেই করবি, এটাই। আর যখনই বাইরে গেলে ওই ঘুপসি মুপসিতে যাবে না কোনো সময়, এটা তো ভালো করে বলে দিবি। বাইরে কোথায় যাবো? যে কোনো যা কলকাতা গেলি, মালদা গেলি, আর কোথাও গেলি, এগুলোই তো বলছি। ঘুপসি মুপসিতে যখনই তোকে ডেকে নিয়ে যাবে, ওই শুনতে তুই কোথায়কার হ্যান তেন, এদিকে শোন কোথায় যাচ্ছিস, এইসব বাজে সব ফেদার করতে থাকবে, আর তোকে বয়ে নিয়ে চলে যাচ্ছে বলতে এদিকে আয়, কোথায় যাবি, এই সেই, ওগুলো তো সবসময় একদম এড়িয়ে যাবি। তুই নিজে জানবি, যেটা ভালো করে জেনে বুঝে নিজে যাবি, দেখবি। আর সবসময় লোকজন যেখানে সচরাচর চলতে আছে ভালো একদম তোর মনে কর যে কোনো অসুবিধায় থাকা লোক, ওখানে থাকা জায়গা, সেফ এরিয়া, সেফ জায়গা, যেটা সেফ, এগুলোতে সবসময় এগুলো ঘুপসিতে যাবি না, এটাই বলছি। চল হ্যালো, কি আর কি বলছি বাচ্চাটা, হ্যাঁ তাড়াতাড়ি মিটিয়ে নিলে ভালো, কখন কী হবে বলা যাবে না। আমি বলবো যে ভালোই এটা করে রাখলে মানে না থাকলে কোনো ব্যাপার না। আমার ওগুলো আমি নিজে অত ভাবছি না, আমাকে নিয়ে আমার বৃদ্ধাশ্রমে গেলে কি, আর যেখানে মানে সেখানে থাকলে কি, আমার কোনো অসুবিধা নেই। কি একটা বলে দিয়েছি মজা করে, ওটা নিয়ে ফালতু বলতে আছে সবসময়। না তোকে হ্যাঁ পাঠাবো, তোমার টেনশন নেবে না, তুমি বৃদ্ধাশ্রমে পাঠাবো, টেনশন নেবে। ঠিক আছে, এটা রেকর্ড হয়ে থেকে গেল। হ্যাঁ বৃদ্ধাশ্রম। আর যেখানে বেশি করে কাজ করতে হবে, না কষ্ট বেশি, ওই সব বৃদ্ধাশ্রমে পাঠাবো। কোনো না, ওগুলো অতদিন আমাকে ভগবান ডাকবেই না, এটা ভাবনা, এটা আমি বলেই দিয়েছি ভগবানকে যে আমাকে ওগুলো অনেক কষ্ট করলাম জীবনে, এগুলো থেকে বিরত রাখবি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে, তাতে আমি খুশি থাকবো। ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে এখানে। কি ইমোশনাল ব্ল্যাকমেল? ইমোশনাল ব্ল্যাকমেল প্রফেশনাল এরা সব। গ্রেট।